আসে না, এটা কেমন জায়গায় আসলাম? পরে শুনলাম জোরে জোরে আজান দিয়ে, যে আমাদের বাংলাদেশে তো এখানে আওয়াজ দিলে মনে করেন 10 কিলো 20 কিলো দূরে আজানে আওয়াজ যায়, যায় কি যায় না? মাইক তো অনেক দূরে আওয়াজ যায়, তো কিন্তু সেখানে আজানের আওয়াজ শোনা যাচ্ছে না জুমার দিন। এমনি তো মসজিদ ছিল, কিন্তু আজানের আওয়াজ শোনা যায় না। মসজিদের কাছে গেলে পুরো আজানের আওয়াজ শোনা যায়। এরপরে মাহফিল তো এরকম জুড়ে মাহফিল করার কোনো সিস্টেম নাই। আমি একটা আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত কনফারেন্সে আমি গিয়েছিলাম, তেলাওয়াত করলাম, মাইক ছাড়া তেলাওয়াত করেছি, মাইক ছাড়া, কোনো মাইক নাই, এভাবে একটা হলে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে এরপরে আমি সেখান থেকে চলে আসলাম আজমান, দুবাইয়ের আরেকটা বিভাগ হচ্ছে, আরব আমিরাতের আরেকটা বিভাগ হচ্ছে আজমান। সেখানে আসলাম, আসার পরে আমার কর্ণকুহরে একটা মাহফিলের আওয়াজ আসতেছিল। সেখানে উর্দুতে হয়তো ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোনো আলেম বয়ান করতেছিলেন। সেখানে অনেক ইন্ডিয়ার লোকেরা আছে, পাকিস্তানের লোকেরা আছে। তো আমি সেখানে যাওয়ার পরে আমি দুবাইয়ের কথা চিন্তা করলাম আর আজমানের কথা চিন্তা করলাম। চিন্তা করে দেখলাম অনেক ডিফারেন্স। কেমন ডিফারেন্স? সেখানে মানুষ উলঙ্গ হয়ে হাঁটে, আর আজমানের মানুষ বুরকা পরে হাঁটে। ডিফারেন্স আছে না নাই? অনেক ডিফারেন্স। সেখানে মানুষের কথাবার্তা ঠিক নাই, আর এখানে মানুষের কথাবার্তা খুব ভালো। এই যে জুব্বা পরে আছি না, এই জুব্বাটা আমাকে তারা হাদিয়া দিয়েছে সেখান থেকে। এই যে একটা ঘড়ি, তা লক্ষ টাকার উপরে তারা আমাকে হাদিয়া দিয়েছে। এই যে আমার কাছে আইফোন, এটা ফোনটা আমাকে তারা হাদিয়া দিয়েছে। বলে না মারহাবা, সব হাদিয়া দিয়ে দিছে। আলেম প্রিয় মানুষ সেখানে আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম, অনেক আলেম প্রিয় মানুষ। সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে প্রতিদিন মাহফিল হয়, আলোচনা হয়, এবং মাইক দিয়ে জোরে জোরে আলোচনা করা যায়। আমি বুঝতে পারলাম দুবাইয়ে তারা মাইক দিয়ে আলোচনা করতে দেয় না, কোরআন হাদিসের কথাগুলো বলতে দেয় না, জোরে আজান নিষিদ্ধ। এই কারণে দুবাই নষ্ট হয়ে গেছে প্রায়। আর আজমানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, এই জন্য আজমানের মানুষগুলো ভালো। সুতরাং যে কথা আমি বোঝাতে চাই, যখন কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, মানুষ জাহেল হয়ে যাবে, মানুষ কুকুর, মানুষ শূকর, মানুষ জানোয়ারের চাইতেও আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে। মানুষ মা চিনবে না, বোন চিনবে না। কারণ হচ্ছে কোরআনের আলোচনা যেখানে নাই, কোরআনের আইন যেখানে নাই, সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না। কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করেন, যে আছেন না কেন বাংলাদেশের সরকার, যেই থাকুক না কেন, একটা মাত্র কোরআনের আইন যদি বাস্তবায়ন করে দেয়, যে কেউ চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এই আইনটা কোরআনের আইন কিনা বলেন? কোরআনের এই আইন যদি কেউ বাস্তবায়ন করে দেয়, বলেন তো একদিন যদি বাইতুল মুকাররমের সামনে সবার সামনে হাত কেটে দেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে কেউ চুরি করবে? চিন্তা করবে আমি যদি চুরি করে আমার হাত কাটা হবে। কিন্তু আপনারা, আহারে আমার কষ্ট হয়, যারা চুরি করে ডাকাতি করে এদের মামলা সবচেয়ে সহজ। আপনারা জানেন না মনে হয়? আমি জানি, যারা জেল খাইতে আসছে তাদের সাথে আমার কথা হয়েছে। তো অনেকের জেল কাটা লোক এখানে আছে, বোঝেন, এখানেও আছে। তো আমার সাথে কথা হয়, কেউ জেলখানা থেকে বের হইলে আমার সাথে কথা হয়। আমি তো জিজ্ঞাসা করি, ভাই কি অবস্থা? বলে, ভাই আমার আন্দাজে ধরে নিয়ে গেছে। আমাদের এই যে মিডিয়া না, এক মিডিয়া আছে, মিডিয়ার নামটা আমি বললাম না, অনেক বড় একটা মিডিয়া। এই মিডিয়ার একজন ভাই এরকম একটা ওয়াজ মাহফিল থেকে আলোচনা ভিডিও করে রাতের বেলায় সম্ভবত বগুড়া বা সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলেন। বিএনপির কোন লোকেরা নাকি চা খাচ্ছে, ওই লোকটা একেবারে সরল সিধা মানুষ, সাধারণ মানুষ, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার এটা কেমন কথা? এই লোকের জামিন পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও এই লোককে আনাই সম্ভব হচ্ছে না, কারণ মামলা হচ্ছে বড় কড়া মামলা। আর যে ব্যক্তি চোর ডাকাত, এদের কানে কি 10 দিন 12 দিন পরে এমনি ছেড়ে দেয়? কথাটা বোঝেন নাই? চুরি করলে, ডাকাতি করলে এমনি ছেড়ে দেয়। আর যে ব্যক্তির কোনো দোষ নাই, সেই ব্যক্তিকে রিমান্ডে নেওয়া হয়। এই দেশে অশান্তি ছাড়া শান্তি আসতে পারে না। এই জন্য দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যেই ক্ষমতায় থাকুক কোনো সমস্যা নাই, কোরআনের আইন বাস্তবায়ন করবেন, আমরা পক্ষে আছি। কোরআনের আইন নাই, আমরা পক্ষে থাকবো না। কোরআনের আইন আমরা চাই। এই জন্য বলতেছিলাম যে আল্লাহর ইবাদত আমাদের করতে হবে, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো গোলামি আমাদের করা যাবে না। একটা হাদিস বলেছিলাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বলেছেন, দুনিয়ার কোন নেতা তোমাকে বলছে যে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার কোন নেতা তোমাকে বলেছে এক কাপ চা খেয়ে তোমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, এক কাপ চা খাওয়ার কারণে মাদ্রাসার বিরুদ্ধে বললেন, মাহফিলের বিরুদ্ধে বললেন, মসজিদের বিরুদ্ধে বললেন, আপনি দুনিয়ার নেতার পক্ষ নিলেন। আল্লাহ নবী বলেন, সাবধান, এই কাজ তোমরা করবে না। এবার আসেন আল্লাহ
আল্লাহ পাক বলছেন যদি আমার ইবাদত করতে ভালো না লাগে তাহলে আমার ঘোষণা তোমরা শুনে নাও। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? তাকবীর তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। এই তো আপনার লোক আসিফ ভাই আসতেছে। আপনার লোক আসিফ ভাই আসলে আপনাদের কালো চেহারা সব বন্ধ হয়ে যাবে, দেখবেন সবাই খালি হাসবে। হাসবে মানে সবাই খুশি হবেন। কেন? আপনার আসিফ ভাই যখন কথা বলে মনে হয় সবার সাথে মিশে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইকে কবুল করবেন, বলেন আমিন। এবার আসুন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলতেছেন আমার ইবাদত করো। আমার ইবাদত যদি তোমরা না করো তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু